নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি পম্পা। শুরু করছি আজকের বিশেষ কয়েকটি খবর। প্রায় যার জীবনের উপরেই 3 ইডিয়েটসের র্যাঞ্চো চরিত্রটির সৃষ্টি করা হয়েছিল, বাস্তবের সেই পরিবেশপ্রেমী সোনাম ওয়াংচুককে পুলিশ আটক করেছে। সোমবার রাতে দিল্লির সীমানায় তাকে ও সঙ্গে থাকা 120 জনকে পুলিশ ধরে থানায় নিয়ে গিয়েছে। তারা লাদাখ থেকে দিল্লি চলো অভিযানে নেমেছেন। লাদাখের উন্নয়নের জন্য একাধিক দাবি রয়েছে তাদের। সেই দাবি সামনে রেখেই 1 মাস আগে লাদাখ থেকে পদযাত্রা শুরু করেন। সোমবার দিল্লির সীমান্তে পৌঁছলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, দিল্লিতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি থাকায় এতজনকে ঢুকতে দেওয়া হয়নি। এবার আসছি দ্বিতীয় খবরে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট সোমবার আলোচনার পরে যৌথভাবে ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। মঙ্গলবার 1 অক্টোবর সংবাদ সংস্থা তা প্রচার করেছে। দুই নেতাই সতর্ক করে বলে দিয়েছেন, ইরান যদি সরাসরি ইসরায়েলে হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে ভয়ঙ্কর পরিণতিতে ভুগতে হবে। লেবানন জুড়ে হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী, তার কড়া সমালোচনা করেছেন ইরান। লেবাননের কর্মকর্তাদের মতে গত 2 সপ্তাহে অন্তত 1000 মানুষের মৃত্যু হয়েছে। পরবর্তী খবর, শুটিংয়ে বেরোনোর সময় নিজের রিভলভারে গুলিবিদ্ধ হলেন গোবিন্দা। মঙ্গলবার ভোর 5টা নাগাদ মুম্বাইয়ে তার বাড়িতেই ঘটনাটি ঘটে। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গুলি বের করেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। পুলিশ রিভলভারটি বাজেয়াপ্ত করেন। গোবিন্দার ম্যানেজার জানান, গোবিন্দা ভোরে কলকাতার ফ্লাইট ধরার জন্য বাড়িতে তৈরি হচ্ছিলেন। সেই সময়ে বাড়িতে থাকা তার লাইসেন্স রিভলভারটি আলমারিতে রাখতে যান। তা হাত থেকে পড়ে গুলি ছিটকে তার পায়ে লাগে। পরের খবর, ভারত যে জিততে চলেছে তা সকালে বাংলাদেশের ব্যাটারদের উইকেট ঘন ঘন পড়া থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বাংলাদেশ সব উইকেট হারিয়ে ভারতকে 95 রানের লক্ষ্য দিয়েছিল। সেই রান 17 ওভার 2 বলে 3 উইকেটে করেছে ভারত। পিচে অপরাজিত ছিলেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। পরের খবর, প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি হলো 11টি রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব ভারতের অসম ও অরুণাচল প্রদেশ সীমান্তের কাছে একটি প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। তাই এখনো বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, হিমাচল প্রদেশ ও দিল্লিতেও বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে অন্তত 4 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা ও কেরলেও দিন 4 বৃষ্টি হতে পারে। ওই 4 রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিহার ও উত্তরপ্রদেশেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও মহালয়ার ভোরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আভাস রয়েছে। এবার আসছি পরের খবরে। ক্যান্সারে মৃত্যু হলো মাত্র 48 বছর বয়সী আমেরিকার জনপ্রিয় অভিনেতা গ্যাভিন ক্রিলের। সোমবার তার মৃত্যু হয়। তিনি হ্যালো ডলিতে অভিনয়ের জন্য টনি পুরস্কার পান। তিনি বহুমুখী প্রতিভার অধিকারীও ছিলেন। গ্যাভিন তার প্রতিভার ছাপ রাখেন ব্রডওয়ে মঞ্চে। নমস্কার, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ফিরব আবার অন্য খবর নিয়ে।